বাবারে, এভাবে কতদিন আর চলবি? আমার তো বয়স হয়ে গেল। তোর মুখত দুমুঠো দুই বেলা খাবার তুলে দিতে পারছি না। তুই এবার একটা চাকরি কর বাবা। আব্বা, আপনি এত উত্তেজিত হচ্ছেন কিসের জন্য? আমি কি একবার কষি আমার পেটত খিদা আছে? আব্বাক যে আমি ক্যাঙ্কা করে বলি, টেকা ছাড়া কেউ চাকরি দিবি না। আব্বা, আপনার কষ্টর দিন শেষ। আজকে আমি একটা চাকরির ইন্টারভিউ দিমু, আর আমার যা পড়াশোনা আছে তাতে আমি এই চাকরির টিকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ এবার মুখ তুলে ঠিকই তাকাইবো, দেখেন আপনি। আব্বা, আপনি শুধু আমার জন্য একটু বেশি করে দোয়া করেন, তাইলেই হবি। বাবারে, তোর জন্য তো সবসময় দোয়া করি। আল্লাহ জানি ভালো একটা চাকরি দেয় তো। আচ্ছা আব্বা, তাইলে আপনি কোনো টেনশন করেন না। আমি তাইলে এখন আসি, ভাইবা দিবে আর একটু তাড়াতাড়ি যাওয়া লাগবি। আব্বাক তো বড় মুখ করে কয়ে আসনু চাকরিটা আজকে আমার হবি। যদি না হয় তাইলে যে বাইক ক্যাঙ্কা করে কমু, সেটাই তো বুঝা পারিচ্ছি না। এই মুখ আমি ক্যাঙ্কা করে দেখামু? বাপের তো আর কম টাকা নষ্ট করলাম না পড়াশোনার বাবদ। জিঙ্কা করে হোক চাকরিটা আমার লাগবি। এ কান দিয়া কেডা যাইতেছ? বাবা শুনছ? আমাক কিছু দিয়া যাও। 3 দিন হলো আমি না খায়া আছি। চাচা, আপনি এই বৃদ্ধ বয়সে এইটি বসে আছেন কৃষক, আর 3 দিন ধরে খান নাই মানে? আপনার কি পোলা পান নাই? বাবা, আমার পোলা তো নেশাখোর হয়ে গেছে, আমার কোনো খোঁজ খবরই রাখে না। চাচা, আপনার পোলা কি করছে যে নষ্ট হয়ে গেল? আর আপনি কি সেটা দেখেননি নাকি? বাবা, সবই তো দেখছি। আমার পোলা ছিল ভালো স্টুডেন্ট, পড়ালেখা করে চাকরি পায় নাই, তার জন্যই আজকে এই অবস্থা। মদ জুয়া এমন কোনো কিছু নাই যে ও খায় না। হাই রে দেশের অবস্থা! পড়াশোনা করে আর কি হবি? চাকরি তো আর পামু না। হরে বাবা, অনেক কষ্ট করে পড়াইছিলাম। আমার পোলা চাকরি পায় নাই শুধু টাকার জন্যে। টাকা দিলে চাকরি দিত, তো এখন ও সব কিছু জুয়া নেশা করে। আমার পকেটত যে টাকা আছে সেটা যদি আমি দিয়ে দিই তাহলে আজকে আমার না খায় থাকা লাগবে। আচ্ছা চাচা, এই যে টাকাটা নেন, নিয়ে আপনি কিছু কিনে খায়েন। বাবা, তোমার দয়া দেখে আমি খুশি হইলাম। আল্লাহ তোমার ভালো করুক, আমি দোয়া করে দিলাম। এ হে রে, মেলা টাইম নষ্ট হয়ে গেল। যাই তাড়াতাড়ি, আর দেরি করা যাবি না। আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসনু? ওয়ালাইকুম আসসালাম। আসো, ভিতরে আসো, বসো। তা বলো, আমাদের এখানে কাজ কৃষক করবে চাচ্ছ? স্যার, ঘরে আমার বৃদ্ধ বাবা আছে, মা আছে, চাকরিটা আমার খুবই প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, সেটা নয় বুঝলাম, কিন্তু যেগুলো প্রশ্ন করব সবগুলোরই উত্তর দিতে হবে। এর আগে যারা পরীক্ষা দিছে তারা শুধুমাত্র একটা প্রশ্নের উত্তরই দিতে পারে নাই। তোমার জন্য একটু হার্ড হবে। ঠিক আছে স্যার, আপনি প্রশ্ন করেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। বাহ, তুমি খুব ভালো উত্তর দিয়েছো। চাকরিটা তো ধ্যার, ধনেন, এটা তোতা আছে। কি কবি ক, আমার সময় নষ্ট করিস না। ধ্যার, চাকরিটা এটি দিয়েন না। 14 লাখ টাকা দাম উঠছে চাকরির। বাহ বাহ, সেই খবর দিছো রে। যা, চাকরি আর কনফার্ম। এটার ভিতর আর কোনো কথা নেই। কি হচ্ছে স্যার? কার চাকরি কনফার্ম? আমার নাকি? তোমার যে ব্যবহার দেখনু, তাতে তো তোমার চাকরি দেওয়া যাবে লয়। তুমি চাকরি থেকে ক্যান্সেল। তুমি এবার আসতে পারো। স্যার, আপনি আমার সাথে ইনকা করেন না। আমার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, তাদের দুবেলা দুমুঠো খাবার তুলে দিবার পারি না। চাকরিটা আমার খুব প্রয়োজন স্যার, এটা দিয়েন না। উইগলা মরা কান্দে এখন লাভ হবে না। চাকরিটার 14 লাখ টাকা দাম উঠছে, তো ওইখানেই চাকরিটা কনফার্ম। তুমি এবার আসতে পারো, অন্য জায়গায় ট্রাই করো। কিন্তু স্যার, আমি তো ভাইবার টিকে গেছি। আমি তো সবগুলো প্রশ্নের অ্যান্সারই দিলাম। আপনি তো বললেন সবগুলো ঠিক হয়েছে, আবার ইনকা করছেন কৃষক। শোনো বাবা, তোমাকে একটা ভালো একটা পরামর্শ দিই। তুমি যদি, আচ্ছা 14 লাখ না, তুমি যদি 8 লাখ টাকা দিতে পারো, চাকরিটা তোমার কনফার্ম। যাও, টাকা গোছগিয়ে নিয়ে চলে আসো। স্যার, আমার যদি টাকাই থাকলো হানি তাহলে তো আর এটি আসলাম হানি না। পড়ালেখা করে আমার তাহলে কি হলো সেটাই আমাকে বুঝান।
চাকরিটা হামার মানে হামার, টিয়ার কোনো কথা হবে লয়। তুমি কি আমাকে চ্যালেঞ্জ দিতেছো নাকি? হা হা হা, ওইগুলা কথা কয়ে আর কাজ হবি না। চাকরি অন্য কারো হয়ে গেছে, বাড়িতে গিয়ে অন্য একটা ট্রাই করো যাও। ঠিক আছে স্যার, আজকে আমি ইটি থেকে চলে গেলু, কিন্তু যেদিন আসমু সেদিন আপনার সাথে বোঝাপড়া হবি। হাবিলদার, এ হাবিলদার কুটি আছো? এই শয়তানাকে ইটি থেকে বের করো। হাবিলদার ডাকা লাগবে না স্যার, আমি নিজেই চলে যাচ্ছি। হওয়া চাকরি হামাক দিল না, টাকার কাছে নাকি বিক্রি করে দিছে। আব্বাক যায় আমি কি বুঝামু সেটাই তো বুঝিচ্ছি না। চাঁদের মতন মুখটি যখন ভাসত নয়ন জলে, আদর কইরা জড়াই ধরতা বুকে, তুমি চাকরি কেন দিলা না, টাকা কেন খাইলা, বুঝলাম না আমি। আব্বাক যায়া কি বুঝামু, বুঝতাছি না আমি। ও চাকরি পর কইরা দিলাই হামার টাকার কাছো। কি আর করা যাবো পারে, যাই দেখি, বাড়ির সামনে তো চলেই আসনু। ভাই, ভাই আমাকে বাঁচান ভাই, তাড়াতাড়ি বাঁচান ভাই, আমাকে বাঁচান। কি হসে পারে, আপনি ইনকে হাঁপাচ্ছেন কৃষক? ভাই, আপনি খামি সব কথা পরে কমহানি, আমাকে এখন লুকান তাড়াতাড়ি। পুলিশ আমার পিছনত পড়ে আছে, তাড়াতাড়ি আমাকে কোথাও লুকাই দেন। আচ্ছা আচ্ছা বেশ, তো আপনি আমার বাড়ির ভিতর চলে যান। আপনি এদিকটা সামলান, আমি যাচ্ছি। ভাই, আপনি আমার উপকার করছেন। আপনি এখান থেকে এই টাকাগুলো রাখেন। আপনার যদি কখনো দরকার হয়, এই যে আমার অ্যাড্রেস দিতেছি, আমার সাথে যোগাযোগ করবেন। ভাই, আমার জন্য সবাই টেনশন করিচ্ছে, আমার এটি থাকা ঠিক হবি না। আমি এখন গেনু, আপনার সাথে পরে দেখা করবো হানি। ভাই শোনেন শোনেন, আহারে চলে গেল। বুঝলাম না এই লোকটা কেন পুলিশ তাড়া করলো। আচ্ছা যাই হোক, পরে দেখবো হানি। কিন্তু এই লোকটা এত টাকা পাইলো কুটি? আমাকে তো কম করে হলেই 2-3 লাখ টাকা দিয়ে গেছে, বিষয়টাও বুঝলাম না।